দর্শক যেমনটি দেখতে পাচ্ছি যে তিনি সম্ভবত সাংবাদিক পরিচয় এসেছিলেন এবং তারপরেই মূলত আমরা দেখতে পাই যে একজন যেমনটি দাবি করছিলেন যে তিনি আসলে আওয়ামী লীগের কর্মী এবং তারপরেই আমরা দেখতে পাই যে পুলিশের পক্ষ থেকে তাকে আটক করা হয়। এটা আমাদের বস যারা আছে তারা কিভাবে সাংবাদিকতা করতেছেন? আপনার ওইখানের আচরণটা আমার একটু কেমন একটা লাগছিল। আপনি এইভাবে একজন মানুষকে এইভাবে প্রশ্ন করতে পারেন, একজনকে এইভাবে টেনে? এটা আমাদের মান সম্মান হারাচ্ছেন। আমরা সাংবাদিকতা করে মান সম্মান হারাচ্ছি। এসব আমি জানতে চাই, আমি একজন সাংবাদিক, এখন যদি কেউ আমাকে দোষী বলে আপনি আমাকে গ্রেফতার করবেন কিনা? তাহলে তাকে কেন ধরে নিয়ে যাচ্ছেন? ভাই একদিন না, তাহলে তাকে কেন ধরে নিয়ে যাচ্ছেন? যদি এখন একজন এসে অভিযোগ করে যে আমি একজন দোষর, ব্যাস আমাকে ধরে নিয়ে যাবেন কোনো যাচাই বাছাই ছাড়া? স্বাধীন বাংলাদেশে স্বাধীন কোথায় হলো? আপনি একটু আইডি কার্ডটা দেখান আমাদেরকে। আপনি একটু আইডি কার্ডটা দেখান, আমরা একটু আইডি কার্ডের ছবিটা নেই। উনি একজন সাংবাদিক, ওনাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। আমাদের তাহলে স্বাধীন। আপনারা সবাই ওনার ছবিটা একটু দেন। আইডি কার্ডের ছবিটা দেখি। আমি প্রোগ্রামে আসছি যে 2 দিনের ছেলে বলছে আমি নাকি আওয়ামী লীগের দোষ। সেক্ষেত্রে আমাদের যেখানে মিডিয়া আছে বলছে আপনাদের বস ম্যাম যে আছে নিবন্ধ কথা বলার জন্য লাউড স্পিকার দেওয়া আছে। পত্রিকাটার নিবন্ধন নাম্বার বলে। হ্যাঁ, আমরাও সাংবাদিক। ওনাকে যখন পুলিশ ধরে নিয়ে গেছে আমরা চ্যালেঞ্জ করেছি। আচ্ছা, আমি হচ্ছে নাগরিক টেলিভিশনের সিনিয়র রিপোর্টার। আমরা হচ্ছে গিয়ে সবাই ওনার পক্ষে, উনি একজন সাংবাদিক। কিন্তু আপনার পত্রিকার নিবন্ধন নাম্বারটি একটু বলুন। আমি পত্রিকা না, আমি একটা টেলিভিশনের সাংবাদিক। ওনাকে যখন পুলিশ আমি নাগরিক টেলিভিশনের সাংবাদিক। আমার নাম হচ্ছে মিরাজ মিজু। আপনি প্রশ্ন না করে আমার প্রশ্নের উত্তর দেন। তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, আমরা হচ্ছে গিয়ে তাকে আটকে রেখেছি যে একজন সাংবাদিককে নিয়ে যাওয়া যাবে না। শোনেন, আপনি এত প্রশ্ন না করে আপনি আপনার নিবন্ধন নাম্বারটি বলুন যাতে আমরা তাকে রক্ষা করতে পারি। উনি পরিচয় দিয়েছেন উনি একজন সাংবাদিক, আমাদের কমিউনিটির মানুষ। আমরা পুলিশকে দাঁড় করিয়ে রেখে চ্যালেঞ্জ করেছি যে একজন সাংবাদিককে আপনারা নিতে পারবেন না। এখন এখানে একটি প্রশ্ন অ্যারাইজ হয়েছে, আপনার পত্রিকার নিবন্ধন নাম্বারটি বলুন। নিবন্ধন বলেন। আচ্ছা, অনলাইন পোর্টালে কি নিবন্ধন নাম্বার থাকে? আচ্ছা, অনলাইন পোর্টাল যদি হয় সেটা নিবন্ধন নাম্বারটি বলুন। জি প্লিজ আপনি একটু নাম্বারটি বলুন, আমাদেরকে কাজের সহযোগিতা করুন, আমরা ওর পক্ষে আছি। দাঁড়ান, ওনার সম্পাদকের সাথে কথা বলছি, একটা মিনিট দাঁড়ান। আপনি একজন জার্নালিস্টকে ধরে নিয়ে যাবেন না প্লিজ। হ্যাঁ,